আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য নির্দেশ দিয়া দিলেন। আল্লাহ যেই জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল, যেখানে আল্লাহ বললেন মানব জাতির দল, ওই জায়গার মধ্যে কাফেরও অন্তর্ভুক্ত, ওই জায়গায় মুশরিক অন্তর্ভুক্ত, ওই জায়গায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও অন্তর্ভুক্ত। কিন্তু আমার আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন আয়াতের মধ্যে ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায়া দেয়, হে ঈমানওয়ালাদের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। বলে ভয়ের পরিমাণ কেমন হবে? হাক্কা তুকাতিহি, বলে ভয় করার মতন ভয় প্রবেশ করানো লাগবে। আল্লাহ বলেন ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে ভয় করার মতনই ভয় করো। ওদিকে নবী জানায়া দেন আমার উম্মতের মাঝে এমন একটা দল এক সময় চলে আসবে, বলে যেই উম্মতদেরকে কাফের বেঈমানরা নির্যাতন করবে, খড়কুটা সুতের মধ্যে যেরকম ভাসায়া ভাসায়া নিয়ে যায় ঠিক তদ্রূপ ভাবে ওই খড়কুটার কাছে, সুতের কাছে খড়কুটা যেরকম কিছু মনে হয় না, আমার মুসলমান উম্মত পরিপূর্ণভাবে কাফেরদের কাছে মানুষও মনে হবে না। তবে পরিপূর্ণভাবে আমার উম্মত যদি এই অলসতা থেকে বাঁচতে চায়, তাহলে আল্লাহর এই আয়াতের পরিপূর্ণ ফলো করা লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকায়া দাও। যদি তুমি তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় নিয়া চলতে পারো, তাহলে দুনিয়ার কাফের বেঈমানরা তোমাকে অবশ্যই ভয় করবে। আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নিয়ে চলতে পারলে কাফের মুশরিক বেঈমানের দলেরা তোমাকে ভয় করবে। যদি তোমার অন্তরের মধ্যে মালিকের ভয় না থাকে, আর যদি তুমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাও, আখিরাতের কথা যদি তুমি পরিপূর্ণভাবে ভুলে যাও, জান্নাতের কথা যদি ভুলে যাও, জাহান্নামের কথা যদি ভুলে যাও, আল্লাহর আযাবের ভয় যদি অন্তর থেকে সরায়া দাও, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভয় করবে না, তোমাকে মানুষ মনে করবে না। তোমার উপরে নির্যাতন জুলুমের স্টিম রুলার তারা চালাবে। এজন্য তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে শিক্ষা দিয়া দিলেন, আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
বারাকাল্লাহু ফি হায়াতিহিমিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম। সকলের সমস্বরে পড়ি আমিন। এটা এমন এক মহামূল্যবান দোয়া, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এই দোয়া কবুল হয়ে যায়, তাহলে ওই বান্দার দুনিয়া আখেরাত উভয় জগতে আর কোনো কিচ্ছু লাগবে না। দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তি ধনী হতে চায়, দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি সম্মান চায়, দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি মর্যাদার আসনে আসীন হতে চায়। অনেকেই মেম্বার হতে চায়, অনেকেই চেয়ারম্যান হতে চায়, অনেকেই মেম্বার অফ পার্লামেন্ট হতে চায়, অনেকেই মন্ত্রী হতে চায়। সবাই চায় যে আমি সম্মানী হই, আমি মর্যাদার আসনে আসীন হই, কিছু টাকাওয়ালা হই, ধন দৌলতওয়ালা হই। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যেই বান্দা মাশহুর চায় না, প্রসিদ্ধি চায় না, যে আমি অনেক বড় বক্তা হব, এটা চায় না, এমন কোনো ব্যক্তি নাই। সবাই চায় দুনিয়াতে সম্মানী, দুনিয়াতে মর্যাদার আসনে আসীন হতে, এবং এই চেয়ারের মধ্যে বসতে সবাই চায়। তো অনেকে এটাও মনে করে যে আমি যদি এই দুনিয়াতে ধনী হওয়ার জন্য ডাকাতি করি, চুরি করি, সুদদাতা সুদগ্রহিতার অন্তর্ভুক্ত হয়ে যায়, মাজলুম ব্যক্তির উপরে জুলুম করে, নির্যাতন করে, তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তার থেকে টাকা পয়সাগুলো সব ছিনতাই করে নিয়ে আসি। অনেক ব্যক্তি এটাই মনে করে যে আমারই টাকা পয়সা, আমারই ধন দৌলত এর